আমি দোষ স্বীকার করছি। আমার ইচ্ছাকৃতভাবে এই মামলার সঙ্গে সম্পর্কিত আমার জ্ঞাত সকল পরিস্থিতি সম্পর্কে সত্য ও সম্পূর্ণ তথ্য স্বেচ্ছায় প্রদান করতে প্রস্তুত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার লিখিত বক্তব্যে এমনটাই জানিয়েছেন। তিনি আরো বলেন, যারা এই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের মুখোশ উন্মোচন করতে আমি রাজসাক্ষী হয়েছি। আইনজীবী ও প্রসিকিউশনের বরাত দিয়ে জানা গেছে, আল মামুনের এই স্বীকারোক্তি মামলার বিচারে নতুন মাত্রা যোগ করবে এবং সত্য উদ্ঘাটনের পথ সুগম করবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় নিজের অপরাধের দায় স্বীকার করেছেন দেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার 10 জুলাই মামলার 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ গঠন করেন। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। আদালতের বিচারিক প্যানেল, যাকে নেতৃত্ব দিয়েছেন ট্রাইব্যুনালের 1-এর চেয়ারম্যান সভাপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, তার সঙ্গে রয়েছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো, যেখানে আসামি হিসেবে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আল মামুন। তবে প্রধান আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক রয়েছেন। আদালত আগামী 3 ও 4 আগস্ট দিন নির্ধারণ করেছে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য। মামলার এই পর্যায় থেকে সত্য উদ্ঘাটনের আশা আরও প্রবল হয়ে উঠেছে। আইজিপি আল মামুনের স্বীকারোক্তি এবং মুখোশ উন্মোচনের প্রতিশ্রুতি এ মামলার বিচারকে যে মাত্রা দেবে তা দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গণঅভ্যুত্থানের অন্ধকার অধ্যায়ের অন্তিম সত্য উদ্ঘাটনের পথে আজ নতুন ধাপ, যেখানে আইন রায়ের মাধ্যমে দোষীদের শাস্তি এবং ন্যায় প্রতিষ্ঠার প্রত্যাশা জেগে উঠেছে জাতির হৃদয়ে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।